নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চকলেট বাটি কেক। আপনারা খুব সহজে বাড়িতে একেবারে দোকানের মতো পারফেক্ট চকলেট কেক বানিয়ে নিতে পারেন। এটি খেতেও অসাধারণ লাগে, বিশেষ করে ছোটদের খুবই প্রিয় একটি রেসিপি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি। ঘি আর এই গুঁড়ো চিনিটা আমি একটু সময় নিয়ে ভালো করে ফেটে নেব। একটু সময় নিয়ে ফেটে নিতে হবে ঘি আর চিনিটা। এই দেখুন, আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট অনবরত ফেটে নিয়েছি, আর একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি দুধটাও মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দা ছাঁকার জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার ছাঁকনির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো ময়দা। দেড় চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চেলে নেব। আমার এখানে চালা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখুন, আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েও আমি আবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব, আর একই ডাইরেকশনে মেশাতে হবে। দেখুন, আমি একই ডাইরেকশনে বেশ ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক এই রকম আপনারা বানিয়ে নেবেন। খুব বেশি নরম করবেন না। এবার অন্যদিকে আমি একই সাইজের 3টে বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নেব, যাতে কেকগুলো খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। 3টে বাটির মধ্যেই আমি ঘি লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অর্ধেকটা করে আমি ব্যাটার দিয়ে দেব বাটির মধ্যে। পুরো ভর্তি করে ভরলে হবে না, কেন কি পরে কেকটা ফুলে উঠবে। সেই জন্যই একটু ফাঁকা রেখে বাটিগুলো ভরে নেবেন। আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিলাম, এই দেখুন। এবার আমি বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব, যাতে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা আমি স্ট্যান্ড রেখে দিলাম, দিয়ে কেকের বাটিগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে রেখে দেবো একটা একটা করে। ফ্রাই প্যানের মধ্যে বাটিগুলো আমি সব রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি প্রায় 25 থেকে 30 মিনিট বেক করতে দেব, হালকা মিডিয়াম ফ্লেমেতে। এই দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট পর ফিরে এলাম। কেকটা প্রায় অনেকটাই ফুলে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আরও 10 মিনিট এটাকে বেক করে নেব। 30 থেকে 35 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এই দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এতটুকুনি কিন্তু এই কাঠির মধ্যে ব্যাটার লাগছে না। এর মানে কেকগুলো একেবারে পারফেক্ট বেক হয়েছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে এই বাটিগুলো আমি বের করে নেব। আমি এখানে কেকের বাটিগুলো 3টে বের করে নিলাম। এবার এখানে একটা চাকুর সাহায্যে এই বাটির চারধারগুলো ছাড়িয়ে নেব, যাতে কেকগুলো খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা। খুবই স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন।
সেই জন্যই আপনারা যখন বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢালবেন একটু ফাঁকা রেখেই ঢালবেন, যাতে কেকটা ফুলে উঠতে পারে। এইভাবেই আমি 3টে কেকই বের করে নেব। যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কেকটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তবে আসুন বন্ধুরা দেখে নিন ভেতরটা কেমন হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই, দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে। আপনারাও এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।